ফের বাজি কারখানায় বিস্ফোরণ। কল্যাণী রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। ঘটনাস্থলে পড়ে রয়েছে একাধিক ঝলসানো দেহ। বিস্ফোরণে ঝলসে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। একেবারে ঘটনাস্থলের ছবি আপনাদের সামনে রেখেছি। একাধিক ঝলসানো দেহ পড়ে রয়েছে ঘটনাস্থলে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, বিস্ফোরণে ঝলসে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণ স্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। আরো বিস্তারিত তথ্য জানবো কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো। সুজিত মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে, প্রতিনিধি আমাদের টেলিফোন লাইনে। সুজিত। হ্যাঁ, দেখো দেবস্মিতা, নদিয়ার কল্যাণী থানার রথতলা এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ওই ঘটনাস্থলে কিন্তু একাধিক ঝলসানো দেহ পড়ে রয়েছে এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই কল্যাণী থানার পুলিশের পাশাপাশি দমকল কর্মীরাও উপস্থিত হয়েছে। তবে কি কারণে ওই বাজি কারখানায় এরকম ভাবে বিস্ফোরণ হলো তা নিয়ে কিন্তু তদন্ত নিয়েছে কল্যাণী থানার পুলিশ এবং আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের কর্মীরা। এবং এখনো পর্যন্ত ওই এলাকায় প্রায় 3টে দেহ, ঝলসানো দেহ পাওয়া গিয়েছে এবং তাদেরকে মৃত বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এর মধ্যে আরো দেহ থাকতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। যদিও আগুন এখনো পর্যন্ত আয়ত্তে আসেনি, সেই কারণে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশের পাশাপাশি দমকলের কর্মীরাও তারা সেখানে উপস্থিত হয়েছে। দেবস্মিতা, একেবারে সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধি যা আপডেট দিচ্ছে যে এখনো আগুন নেভানো সম্ভব হয়নি সেখানে। কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একদম সেখানকার ছবি আপনাদের সামনে রেখেছি, কিভাবে ঝলসে গিয়েছে পুরো সেই ছবি দেখতে পাচ্ছেন। আশেপাশে একদম জনবসতিপূর্ণ এলাকা, আশেপাশে অনেক বাড়ি রয়েছে, একদম ছবিতেই তা স্পষ্ট। এখনো সেখানে যে আগুন লেগেছে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমাদের প্রতিনিধি যেরকম জানাচ্ছিলেন, কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অনেক ঝলসানো দেহ, একাধিক ঝলসানো দেহ এখনো পড়ে রয়েছে ঘটনাস্থলে। অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। সুজিত মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, পুলিশ দমকল পৌঁছেছে সেখানে? একদমই, সেখানে কিন্তু কল্যাণী থানার পুলিশের পাশাপাশি দমকলের কর্মীরাও কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর কাজ তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তবে কিভাবে বিস্ফোরণটা ঘটলো তা কিন্তু এখনো ভাবে স্পষ্ট নয়। তবে ঘটনাস্থলে 3টে ঝলসানো দেহ রয়েছে এবং যেগুলোকে প্রাথমিকভাবে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এর মধ্যে আরো কয়েকজন থাকতে পারে বলেও কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে গোটা বিষয় নিয়ে ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশের পাশাপাশি দমকলের কর্মীরাও তৎপর হচ্ছে আগুন নেভানোর কাজে। নমস্কার সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। কি থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অর্থাৎ বিস্ফোরণ যে কতটা ভয়াবহ হয়েছে একেবারে তার ছবিতেই স্পষ্ট। কিভাবে ঝলসে গিয়েছে চারদিক দেখতে পাচ্ছেন সেই ছবি। এর চারপাশে অনেক বাড়ি রয়েছে, ঘন জনবসতিপূর্ণ এলাকায় এরকম একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো, যেখানে অন্তত এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 3 জনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থলে একাধিক ঝলসানো দেহ রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমি আবারও আমাদের প্রতিনিধি সুজিত মন্ডলের সঙ্গে কথা বলবো। সুজিত, বিস্ফোরণের তীব্রতা কতটা তা একেবারে ছবিতেই স্পষ্ট, কিন্তু আশেপাশে অনেক বাড়ি রয়েছে, অর্থাৎ জনবসতিপূর্ণ এলাকায় এরকম একটি ঘটনা ঘটলো। কি থেকে বিস্ফোরণ এখনো তা স্পষ্ট নয় সুজিত। একদমই তাই, আমার ছবিতে যেটা দেখতে পাচ্ছি এলাকাটা কিন্তু ঘন বসতিপূর্ণ এবং ছবিতে তা স্পষ্ট। এবং ওই এলাকায় ঘনবসতি এলাকার মধ্যে কিভাবে এই বাজি কারখানা তৈরি হয়েছে সেটাও যেমন প্রশ্ন। তার পাশাপাশি এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে কতজন ওই কারখানায় তারা ছিল, এই বাজি যেখানে তৈরি হতো, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই কল্যাণী থানার পুলিশ যেমন গিয়েছে এবং আগুন নেভানোর কাজে দমকল কর্মীরা গিয়েছে। তবে একটা প্রশ্ন উঠছে, এই ঘনবসতিপূর্ণ এলাকায় কতদিন ধরে এই বাজি কারখানা চলছে, তাদের কোনো অনুমতি নিয়ে চলছে কিনা এবং সমস্ত প্রশাসন নজরে নিয়ে এগুলো চলছে কিনা, সমস্তটাই কিন্তু এখন দেখার চেষ্টা চলছে। একই সঙ্গে কিন্তু ওই এলাকায় যে ঝলসানো দেহগুলো রয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এর মধ্যে হয়তো আরো দেহ থাকতে পারে। তবে আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে 3টে ঝলসানো দেহ রয়েছে এবং তাদেরকে প্রাথমিকভাবে মনে করছে সেই দেহ 3টি কিন্তু মৃত্যু হয়েছে তাদের। তবে এত বড় ঘটনা ঘিরে ব্যাপক পরিমাণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে আগুন নেভানোর কাজে বর্তমানে দমকলের কর্মীদের পাশাপাশি ওই এলাকায় এসে পৌঁছেছে কল্যাণী থানার পুলিশ।